আল্লাহ পাক রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না, কথা বলেন ঠিক কিনা? ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বেয়াদবি করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছিল। নমরুদ বেয়াদবি করেছিল, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আবু জেহেল বেয়াদবি করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে হালাক করে দিয়েছেন। মুসলমান, এই স্বৈরাচারী শেখ হাসিনা উলামায়ে কেরামদের সঙ্গে বেয়াদবি করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশের মধ্যে তার জায়গা দেয় নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি কথা ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার গভীর মনোযোগ, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, ওই রংপুরের আবু সাইদের তাজা রক্তের উপরে দিয়ে এই দেশ 2024 5ই আগস্টের মধ্যে স্বাধীন হয়েছে। মুগ্ধের পানি পানির আওয়াজে এই দেশটা আবার স্বাধীন হয়েছে রে মুসলমান। আমি আপনাদেরকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, আমাদেরকে খেয়াল রাখতে হবে এই দেশের মধ্যে আবার যেন কোনো রাক্ষস অপশক্তি প্রবেশ না করতে পারে। আগামীর দেশ হবে উলামায়ে কেরামের দেশ। কারা কারা চাই দু হাত উঁচু করে দেখায়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুগণ আমার ভাইয়ের, আমার গভীর মনোযোগ, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করে লক্ষ্য করেন। ওরা কথায় কথায় বলতো রাজাকার রাজাকার রাজাকার, কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার নাম হলো সাদ্দাম। এ মুসলমান, করোনার সময় যারা জন্মগ্রহণ করেছিল তাদের নাম রাখা হয়েছে করুণা। পদ্মা সেতু উদ্বোধনের সময় যারা জন্মগ্রহণ করেছিল ওই বাচ্চাগুলোর নাম রাখা হয়েছে পদ্মা সেতু, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ আমার, 1992 সনে সাদ্দাম আর বুশের যেই যুদ্ধ হয়েছিল ওই সময়ের মধ্যে যেই সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করেছিল আদর করে আমাদের আব্বা আম্মা আমাদের নাম রেখেছিল সাদ্দাম। কিন্তু আমরা যখন ওয়াজ করে বাড়ির মধ্যে যাইতাম, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দেশের কিছু আতি নেতা পাতি নেতা রাস্তায় আমাদেরকে দেখলে জঙ্গি বলে গালি দিত, রাজাকার বলে গালি দিত। আমরা ভদ্র মানুষ, আমরা ওদের আমলে আইল মাথার দিয়া দিয়া ঘুম পারতাম। আমরা অত্যন্ত ভদ্র চিত্তের মানুষ, এই জন্য ওদেরকে আজকে আমার পাড়ার মধ্যে মহল্লার মধ্যে জায়গা দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? যদি একটু উশৃঙ্খল হতাম ওদেরকেও আমরা আইল মাথার দিয়ে ঘুম পাড়াইতে পারতাম, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মাঝে মাঝে ওরা ফেসবুকের মধ্যে পেপার পত্রিকার মধ্যে খবর ছড়ায় হাসিনা নাকি আবার দেশের মধ্যে আসবে, হাসিনা নাকি আবার দেশের মধ্যে আসবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুসলমানের যদি লজ্জা থাকে, যদি শরম থাকে, মুসলমানের শরীরে যদি মুসলমানের রক্ত থাকে, ওই রাক্ষসীকে এই দেশের মধ্যে আসতে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? কারা কারা পক্ষে আছে হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রহমত স্বরূপ, বরকত স্বরূপ প্রেরণ করে দিয়েছেন, যিনি আজও মদিনার মাটির মধ্যে শুয়ে শুয়ে ইয়া উম্মতি বলে কান্নাকাটি করে। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করেন, আখিরাতের ময়দানে কোনো মশলা বাবা, কোনো জটালা বাবার চান্স থাকবে না। একজন মাত্র ব্যক্তি সুপারিশ করবে, যিনি হলেন মুহাম্মদ আরবি। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা? আপনাদের কাছে জানতে চাই, ওই নবীটা কাদের ছিল? বলেন আমাদের কাদের? দুনিয়ার মধ্যে চেয়ারম্যানের সন্তান কলারের মধ্যে হাত লাগায়, এ সাবধান, খবরদার, ভয় করিস, আমি কিন্তু চেয়ারম্যানের সন্তান, মাতব্বরের সন্তান, কলারের মধ্যে হাত লাগায়, সাবধান, খবরদার, ভয় করিস, আমি কিন্তু মাতব্বরের সন্তান। এমপির সন্তান কলারের মধ্যে হাত লাগায়, সাবধান, খবরদার, ভয় করিস, আমি কিন্তু এমপির সন্তান। অমুসলিম বন্ধুরে, একজন উম্মতে মুহাম্মাদি কলারের মধ্যে হাত লাগায় এমপির সন্তান বলবে না, মাতব্বরের সন্তান বলবে না। একজন উম্মতে মুহাম্মাদি কলারের মধ্যে হাত লাগায় নাস্তিক আর বেঈমানদের সামনে টান মেরে ডাক দিয়ে বলবে, খবরদার, সাবধান, ভয় করিয়েছে, আমি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়ের, আমার গভীর মনোযোগ,
বর্তমান আমেরিকার যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার আগের প্রেসিডেন্ট জো বাইডেন, তার আগের প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা, বিল ক্লিন্টন, বুশ, আমাদের দেশের মধ্যে একজন স্বৈরাচারী প্রধানমন্ত্রী ছিল, যার নাম ছিল শেখ হাসিনা। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করেন, আজকের মাহফিলের যিনি সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ রেজাউল হক, যেই সমস্ত প্রেসিডেন্টের নাম আপনাদের সামনে উচ্চারণ করলাম, ওনাদের জন্ম বৃত্তান্ত, জন্ম কাহিনী আমাদের জানা না থাকলেও আজকের মাহফিলের সভাপতির জন্ম বৃত্তান্ত আমাদের জানা। কথা বলেন ঠিক কিনা? এ কথার দ্বারা আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাই রে মুসলমান, যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি, দুনিয়ার সভাপতির জন্ম বৃত্তান্ত যদি আমাদের জানা প্রয়োজন হয়, দরকার হয়, যিনি হলেন বিশ্ব নেতা, ওনার জন্ম বৃত্তান্ত আমাদের জানা দরকার আছে না নাই? কার কার আছে? দুহাত উঁচু করে দেখায় লিল্লাহ তাকবীর। এ আওয়াজ হবে না? নারায়ে তাকবীর। বন্ধুগণ আমার ভাইরা আমার, গভীর মনোযোগ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা বর্ণনা করে মক্কার মা বোনদেরকে ডাক দিয়ে বলো, মক্কার মায়েরা বোনেরা তোমরা শোনো, আমার মুহাম্মাদের মিলাদ শোনো, আমার মুহাম্মাদের জন্ম বৃত্তান্ত শোনো। আমার মুহাম্মদ যেই দিন আমার উদরে আসছে, যেই দিন আমার গর্ভে আসছে, যেই দিন আমার পেটে আসছে, আমি ওই দিন ওই টের পেয়েছি। ওই দিন গভীর রাত্রির মধ্যে আমি যখন আমার অন্ধকার ঘরের মধ্যে চলে গেলাম, আমি তাকায় থেকে দেখি আমার অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বগুড়ার মুসলমান, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর বান্দী বলেন শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি যখন বিছানার মধ্যে চলে গেলাম ঘুমানোর জন্য, গভীর ঘুমের মধ্যে আমি যখন আচ্ছন্ন হয়ে গেলাম, কে যেন স্বপ্নের মধ্যে আমাকে ডাক দিয়ে বলে, আমেনা, ও আমেনা, খবরদার, সাবধান, তোমার পেটের মধ্যে এমন একটা বাচ্চা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, যাকে উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছে। আমেনা, খবরদার, সাবধান, এই বাচ্চার খবর পৃথিবীর অন্য কোনো মানুষকে বলবো না। তুমি যদি বলো তোমাকে হত্যা করা হবে, এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। আমেনা ডাক দিয়ে বলে, আমি বলবো না, কিন্তু 3 মাস যখন হয়ে যাবে আমার পেটটা উঁচু হয়ে যাবে। চিৎকার দিয়ে বলা যাবে কি কথা ঠিক কিনা? মেয়েদের পেটের মধ্যে যখন বাচ্চা হয় না মুসলমান, এই পেটটা প্রত্যেক 40 দিন পর পরে আকৃতি প্রকৃতি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেন। অমুসলিম মন্দিরে গভীর মনোযোগ, আল্লাহর বান্দী বলেন, আমি বলবো না, কিন্তু 3 মাস যখন হয়ে যাবে আমার পেটটা উঁচু হয়ে যাবে, এই ঘরের মা ওই ঘরের বোনেরা জানতে পারবে, আমি তখন কি জবাব দিব? এ মুসলমান, আল্লাহর বান্দীকে ডাক দিয়ে বলা হলো, আমেনা রে, 3 মাস কেন 10 মাস 10 দিন হয়ে যাবে, তোমার পেটকে উঁচু হতে দেওয়া হবে না। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা? আল্লাহর বান্দী মক্কার মা বোনদেরকে ডাক দিয়ে বলে, ও মক্কার মায়েরা বোনেরা তোমরা শোনো, তোমাদের বাচ্চাগুলো দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলে তোমাদের বাচ্চার নাম রাখা হয়, কিন্তু আমার বাচ্চা পেটের মধ্যে থাকা অবস্থায় আমাকে বলা হয়েছিল, আমেনা, তোমার পেটের মধ্যে এমন একটা বাচ্চা, যেই বাচ্চার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে আকাশের মধ্যে তার নাম রাখছে আহমদ, আর জমিনের মধ্যে তার নাম হবে মোহাম্মদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দী বলে, ও মক্কার মায়েরা বোনেরা তোমরা শোনো, তোমাদের পেটের মধ্যে বাচ্চা আসলে তোমাদের রুই মাছ ভালো লাগে না, কই মাছ ভালো লাগে না, ইলিশ মাছ ভালো লাগে না, মারে ডাক দিয়ে বলে বেগুন ভর্তা বানায় দাও, আলু ভর্তা বানায় দাও। একজন গর্ভবতী মায়ের সামনে যখন বেগুন ভর্তা আর আলু ভর্তা দিয়ে ভাত নিয়ে দেওয়া হয়, ভূমি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দী বলেন, আমার কোনোদিন কোনো খাদ্য দেওয়ার রুচি হয় নাই। এ মোহাম্মদ পেটের মধ্যে আসার পরে আমার কোনোদিন কোনো খাদ্য দেওয়ার রুচি হয় নাই, কোনো খাদ্যে কোনোদিন গন্ধ বের হয় নাই। আল্লাহর বান্দী ডাক দিয়ে বলে, ও মক্কার মায়েরা বোনেরা তোমরা শোনো, দেখতে 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 যখন 10 মাস 10 দিন হয়ে গেল, 10 মাস 10 দিন দিবাগত রাত্রিবেলায় আমার ডান পাশে আমার ভাসুর আবুল আহাবের বান্দি সুহাইবা বসা, আমার বাম পাশে আমার বান্দি দাসী উম্মে আয়মান বসা। দাসী উম্মে আয়মান ডাক দিয়ে বলে, আমেনা, কি ব্যাপার, তোমার কি ডেলিভারির যন্ত্রণা ওঠে না, তোমার কি ব্যথা ওঠে না? 10 মাস 10 দিন হয়ে গেল, তোমার কি ডেলিভারির যন্ত্রণা ওঠে
না, তোমার কি ব্যথা ওঠে না? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, না না না, আমার কোনো ডেলিভারির যন্ত্রণা, আমার কোনো ব্যথা না হয়। আল্লাহর বান্দি বলেন, তাদের সঙ্গে কথোপকথন করতে করতে এক পর্যায়ে গভীর রাত্রি যখন হয়ে গেল, আমার চোখের মধ্যে যখন নিদ্রা চলে আসলো, চোখের মধ্যে যখন ঘুম চলে আসলো, আল্লাহর বান্দি বলেন, খেজুরের পাতার ছাল দিয়ে একটা বালিশ বানানো ছিল, এই বালিশের সঙ্গে যখন আমার মাথাটা লাগায় দিলাম, আমি গভীর ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে গেলাম। বগুড়ার মুসলমান, আল্লাহর বান্দি বলেন, ওই দিন দিবাগত রাত্রিবেলা আমি স্বপ্নের মধ্যে তাকায় থেকে দেখি আমার অন্ধকার ঘরটা আবার আলোয় আলোকিত হয়ে গেছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়ের, আমার গভীর মনোযোগ। আল্লাহর বান্দি বলেন, শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই ঘরের কোণার মধ্যে আমি তাকায় থেকে দেখি ইসলামের পূর্বের যুগের মহিলারা ঘরের কোণার মধ্যে বসে গেছে। একজনকে ডাক দিয়ে বললাম, তুমি কে? সে ডাক দিয়ে বলে, আমি আদম পত্নী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একজনকে ডাক দিয়ে বললাম, তুমি কে? সে ডাক দিয়ে বলে, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মারিয়াম। আর একজনকে ডাক দিয়ে বললাম, তুমি কে? সে ডাক দিয়ে বলে, আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। তোমরা কেন আসছ? আল্লাহর বান্দিরা ডাক দিয়ে বলে, আমি না, অল্প কিছুক্ষণের মধ্যে 14 তারিখের পূর্ণিমার চাঁদ দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে। তোমাকে ডেলিভারি করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায় পাঠিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা বলেন, তাদের সঙ্গে কথোপকথন করতে 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 এক পর্যায়ে বাচ্চাদেরকে চুমো খাইলে যেরকম চু 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 আওয়াজ হয়, বাচ্চাদেরকে কোলের মধ্যে নিয়ে আদর করলে যেরকম আওয়াজ হয়, এরকম আওয়াজ আমার কানের মধ্যে আসা শুরু হয়ে গেল। আল্লাহর বান্দি বলেন, এই আওয়াজে আমার নিদ্রা যখন ভেঙে গেল, চক্ষু যখন খুলে গেল, আমি চক্ষু মেলে তাকায় থেকে দেখি দাসী উম্মে আয়মানের কোলের মধ্যে ফুটন্ত গোলাপের মতো একটা বাচ্চা দেখা যায়। এতই সুন্দর চেহারা, যেই বাচ্চার চেহারার সঙ্গে দুনিয়ার সাধারণ কোনো বাচ্চার চেহারার মিল পড়ে না। আল্লাহর বান্দি আমেনা ডাক দিয়ে বলে, ও দাসী উম্মে আয়মান, এই বাচ্চাটা কার? আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, এই বাচ্চাটা কার? দাসী উম্মে আয়মান ডাক দিয়ে বলে, আমেনা, এই বাচ্চা তো অল্প কিছুক্ষণ আগে তোমার গর্ভের থেকে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে। আমেনা ডাক দিয়ে বলে, ও দাসী উম্মে আয়মান, শোন, পিঁপড়ায় কামড় দিলে টের পাওয়া যায় আমার মোহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে, আমি একটুও টের পাই নাই। জোরে কোন মারহাবা। উনি আমাদের নবী ছিল, কথা বলেন ঠিক কিনা? ওনার চেহারাটা এমন ছিল রে মুসলমান, ওনার চেহারার মধ্যে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল। অনুপম চরিত্রের অধিকারী একজন মানুষ ছিলেন, ইনসা বলে একজন ব্যক্তি ছিলেন। অমুসলিম বন্ধুরে, উনি একদিক দা রাষ্ট্রপ্রধান ছিলেন, আর একদিক দা সরকার প্রধান ছিলেন। একদিক দা রাষ্ট্রপ্রধান, আর একদিক দা নবী ছিলেন মুসলমান। উনি আমার দেশের স্বৈরাচারের মতো ছিল না, কথা বলেন ঠিক কিনা? উনি নির্বিচারে আলেমদেরকে গুলি করে করে মারত না, ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাইতো না মুসলমান। ওনাদের টার্গেট তো ছিলাম আমরা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বিগত 16 বছরের মধ্যে মসজিদের মেম্বরের মধ্যে আমরা হক কথা বলতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? মাহফিলের মধ্যে এসে হক কথা বলতে গেলে আমাদের মাউথ পিসটা পর্যন্ত কেড়ে নেওয়া হতো, মাহফিলের স্টেজ পর্যন্ত আমাদেরকে আসতে দেওয়া হতো না রে মুসলমান। কত লাঞ্ছিত, কত বঞ্চিত যাতে আমাদেরকে করা হতো রে মুসলমান। একজন কোরআনের পাখির কথা আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, যিনি ছিলেন কোরআনের পাখি, যাকে কেন্দ্র করে, যাকে অনুসরণ করে বাংলাদেশের মধ্যে হাজার হাজার ডজন ডজন বক্তা হয়েছে, যার নাম হলো আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, কথা বলেন ঠিক কিনা? অমুসলিম বন্ধুরে, মুসলমান ইমানদার, উনি যদি আজকে জীবিত থাকতো, উনি যদি এই মঞ্চের মধ্যে থাকতো, আমার মনের বিশ্বাস আর ধারণা এরকম প্যান্ডেল আরো 10টা লাগতো, 20টা লাগতো, কথা বলেন ঠিক কিনা? আমার মতো অবুল্লাহ সবুল্লার এই
জায়গার মধ্যে কোনো ভিসা ছিল না, কোনো খাওয়া ছিল না। আল্লাহর বান্দাকে যেই দিন চিকিৎসার জন্য মুসলমান গাড়ির থেকে নামায়া হসপিটালের বেডের মধ্যে ঢুকানো হলো, তার চেহারার মধ্যে আমরা একটা জান্নাতি হাসি দেখতে পেয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই রে মুসলমান, আল্লাহর বান্দাকে হসপিটালের বেডের মধ্যে যখন ঢুকানো হলো, তার চেহারার মধ্যে আমরা একটা জান্নাতি হাসি দেখতে পেয়েছিলাম। পরের দিন আবার যখন আমরা ফেসবুকটা খুললাম, সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকলাম, আমরা তাকায় থেকে দেখি আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার মন সাক্ষী দেয় আসলে তো সে মরে নাই, তাকে মেরে ফেলা হয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে কি কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বেয়াদবি করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছিল। নমরুদ বেয়াদবি করেছিল, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আবু জেহেল বেয়াদবি করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে হালাক করে দিয়েছেন। মুসলমান, এই স্বৈরাচারী শেখ হাসিনা উলামায়ে কেরামদের সঙ্গে বেয়াদবি করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশের মধ্যে তার জায়গা দেয় নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি কথা ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার গভীর মনোযোগ, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, ওই রংপুরের আবু সাইদের তাজা রক্তের উপর দিয়ে এই দেশ 2024 5 আগস্টের মধ্যে স্বাধীন হয়েছে। মুগ্ধের পানি পানির আওয়াজে এই দেশটা আবার স্বাধীন হয়েছে রে মুসলমান। আমি আপনাদেরকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, আমাদেরকে খেয়াল রাখতে হবে এই দেশের মধ্যে আবার যেন কোনো রাক্ষস অপশক্তি প্রবেশ না করতে পারে। আগামীর দেশ হবে উলামায়ে কেরামের দেশ। কারা কারা চাই দু হাত উঁচু করে দেখায়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করেন। ওরা কথায় কথায় বলতো রাজাকার রাজাকার রাজাকার। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার নাম হলো সাদ্দাম। এ মুসলমান, করোনার সময় যারা জন্মগ্রহণ করেছিল তাদের নাম রাখা হয়েছে করুণা। পদ্মা সেতু উদ্বোধনের সময় যারা জন্মগ্রহণ করেছিল ওই বাচ্চাগুলোর নাম রাখা হয়েছে পদ্মা সেতু। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, 1992 সনে সাদ্দাম আর বুশের যেই যুদ্ধ হয়েছিল, ওই সময়ের মধ্যে যেই সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করেছিল, আদর করে আমাদের আব্বা আম্মা আমাদের নাম রেখেছিল সাদ্দাম। কিন্তু আমরা যখন ওয়াজ করে বাড়ির মধ্যে যাইতাম, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দেশের কিছু আতি নেতা পাতি নেতা রাস্তায় আমাদেরকে দেখলে জঙ্গি বলে গালি দিত, রাজাকার বলে গালি দিত। আমরা ভদ্র মানুষ, আমরা ওদের আমলে আইল মাথার দিয়া দিয়া ঘুম পারতাম। আমরা অত্যন্ত ভদ্র চিত্তের মানুষ, এই জন্য ওদেরকে আজকে আমার পাড়ার মধ্যে মহল্লার মধ্যে জায়গা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? যদি একটু উশৃঙ্খল হতাম, ওদেরকেও আমরা আইল মাথার দিয়ে ঘুম পাড়াইতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মাঝে মাঝে ওরা ফেসবুকের মধ্যে, পেপার পত্রিকার মধ্যে খবর ছড়ায়, হাসিনা নাকি আবার দেশের মধ্যে আসবে, হাসিনা নাকি আবার দেশের মধ্যে আসবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুসলমানের যদি লজ্জা থাকে, যদি শরম থাকে, মুসলমানের শরীরে যদি মুসলমানের রক্ত থাকে, ওই রাক্ষসীকে এই দেশের মধ্যে আসতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা পক্ষে আছে হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ওরা কথায় কথায় বলতো মোল্লারা রাজনীতি করবে কেন, মোল্লারা রাজনীতি করবে কেন, মোল্লারা কোরআন শরীফ পড়ে পড়ে আমাগো বাড়িতে দাওয়াত খাবে আর আমাগো নামাজ পড়াবে। এ রাজনীতি আল্লাহর কোরআন থেকে এসেছে। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা? লন্ডন পলিটেকনিক ইনস্টিটিউট অফ বিশ্ববিদ্যালয়ের মধ্যে মুসলমানদের এই মহাগ্রন্থ আল কোরআন নিয়ে মুসলমান 19 জন বৈজ্ঞানিক 29 দিন গবেষণা করেছিল। 29 দিন গবেষণা করার পরে লন্ডনের বিশেষ এক পত্রিকার মধ্যে জানায় দিল, প্রেস বিজ্ঞপ্তি দেওয়া জানায় দিল, লন্ডনের মানুষেরা, তামাম বিশ্বের মানুষদেরকে তারা জানায় দেয়, ও তামাম বিশ্বের মানুষ তোমরা শোনো, আমরা মুসলমানদের এই মহাগ্রন্থ আল কোরআন নিয়ে 19 দিন গবেষণা করার পরে 29 দিন গবেষণা করার পরে আমরা 19 জন বৈজ্ঞানিক 29 দিন গবেষণা করার পরে 5টা জিনিস পেয়েছি। কয়টা?
নির্বাচনী আওয়াজটা বলেন কয়টা? 5টা জিনিস পেয়েছি। 1 নম্বরে ইতিহাস, 2 নম্বরে ভূগোল, 3 নম্বরে দর্শন, 4 নম্বরে বিজ্ঞান, 5 নম্বরে হলো রাজনীতি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা হুজুররা রাজনীতির মঞ্চে আসলে মানুষ বলতো হুজুররা রাজনীতি করবে কেন? আমি আপনাদের কাছে জানতে চাই হুজুররা রাজনীতি করতে পারবে কি পারবে না? আরো জোরে বলেন পারবে কি কার পারবে না? রাজনীতি কি ও কত প্রকার উলামায়ে কেরাম জানে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার গভীর মনোযোগ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার দেশের মধ্যে আরেকজন স্বৈরাচার ছিল, তার নাম ছিল কাউয়া কাদের, কথা বলেন ঠিক না ঠিক? এই কাউয়া কাদের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সব সময় বলতো পালাবো না, পালাবো না, পালাবো না। আর একজন বলতো খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আজকে মুসলমান খেলা করার জন্য প্রস্তুত, আমরা খেলোয়াড় খুঁজে পাই না, কথা বলেন ঠিক না? খেলার জন্য আমরা সব সময় তৈরি আছে রে, আসো বাতিজা আসো, খেলা হবে, কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অন্তত উলামায়ে কেরাম যদি ক্ষমতার অবস্থাতে বসতে পারে, আমরা চাল চুরি করব না, গম চুরি করব না, ঈদগাহ মাঠের টাকা চুরি করব না, এ মুসলমান ইমানদার মসজিদ মাদ্রাসার টাকা চুরি করব না, এমনকি ওরা পাকা ল্যাট্রিনের টাকা পর্যন্ত মেরে খেতে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার গভীর মনোযোগ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা রে মুসলমান, যার চেহারার বর্ণনা করতে গিয়া আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবীজি এশারের জামাত আদায় করে মসজিদের নববী থেকে বাড়ির মধ্যে আসছে। খেয়াল করেন, মসজিদে নববী থেকে এশারের জামাত আদায় করে বাড়ির মধ্যে যখন আসছে, ওই দিন আরবি মাসের 14 তারিখ পূর্ণিমার 4টা বাদান আকাশের মিডল পয়েন্টের মধ্যে উঠে গেছে। আকাশের মিডল পয়েন্টের মধ্যে যখন উঠে গেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আমার হাবিবের চেহারার দিকে তাকায়, আবার আকাশের চন্দ্রের আলোর দিকে তাকায়। ও বগুড়ার ভাইরা খেয়াল করেন, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করে লক্ষ্য করেন, হযরত আয়েশা সিদ্দিকা একবার আকাশের চন্দ্রের আলোর দিকে তাকায়, আবার আমার নবীর চেহারার দিকে তাকায়। নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা একবার আমার দিকে তাকাও, আবার আকাশের আলোর দিকে তাকাও, চন্দ্রের আলোর দিকে তাকাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি আপনার চেহারাটা মাপতেছি, আকাশের চন্দ্রের আলো বেশি দেখা যায় নাকি আপনার চেহারাটা সুন্দর দেখা যায়? বদরগণ মারহাবা। বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, আয়েশা রে, আকাশের চন্দ্রের আলোটা সুন্দর দেখা যায়, ভালো দেখা যায় নাকি আমার চেহারাটা সুন্দর দেখা যায়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আকাশের চন্দ্রের আলোর চাইতে আপনার চেহারাটা সুন্দর দেখা যায়। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, ওই নবী আজ মদিনার মাটির মধ্যে শেষ ইয়া উম্মতি বলে কান্নাকাটি করে। অমুসলিম বন্ধুরে, উম্মতের জন্য নবী আমার কত কষ্ট করেছে, মারি খেয়েছে। আমার ভাইরা, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আজ মদিনার মাটির মধ্যে শেষ কান্দায়। আল্লাহর হাবিবের আম্মা ডাক দে বলতেছে, দাসী উম্মে আয়মান দে, আমার বাবারে কোলে দে, আমার সোনা মানিকটা আমার কোলের মধ্যে তুলে দেয়। কোলের মধ্যে যখন নিলেন, পরের দিন সকালবেলা দাদা আব্দুল মুত্তালিবের হাতের মধ্যে তুলে দিল মুহাম্মদ আরাবিকায়। দাদা আব্দুল মুত্তালিব নাতি ভাইরে ভাই অত্যন্ত খুশি হয়ে গেল। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাই বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আমার ভাইয়ের, আমার বুঝে থাকলে বলেন তো, দাদা আর নানারা যখন নাতিপুতির মুখ দেখে তখন খুশি হয় কি হয় না? জোরে বলেন, খুশি হয় কি হয় না? আব্দুল মুত্তালিব মুসলমান, উনি কাবা ঘরের মধ্যে, উনি আব্দুল মুত্তালিব তৎকালীন সময়ের মধ্যে মক্কার মধ্যে একটা পাহাড় ছিল, যার নাম ছিল জাবাল আবু কুবাইস নামক পাহাড়। আল্লাহর হাবিবরে জাবাল আবু কুবাইস নামক পাহাড়ের মধ্যে আব্দুল মুত্তালিব নিয়ে গেল। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করেন, হাজী সাহেবরা যারা হজ করার জন্য পবিত্র মক্কা মদিনার মধ্যে যায়, তারা যখন ফেরত আসে জিজ্ঞেস করবেন জাবাল আবু কুবাইস নামক পাহাড়টা আছে কিনা? ওনারা বলবে
অবশ্যই অবশ্যই আছে। এই জাবাল আবু কুবাইস নামক পাহাড়ের একটা আলাদা মর্যাদা আছে মুসলমান। বলে কি মর্যাদা? কোন হাদিস সাহেব যদি জাবাল আবু কুবাইস নামক পাহাড়ের উপরে উঠে তার শরীরের মধ্যে রৌদ্রের তাপ লাগায়, তার জিন্দগিতেও কোনোদিন জন্ডিসের ব্যারাম হবে না। চিৎকার দিয়ে বলে দেবে কি মারহাবা। আমার ভাইরা, এই পাহাড়ের এত মর্যাদা হলো কেন? পাহাড়ের এত দাম বেড়ে গেল কেন? আল্লাহর হাবিব দুনিয়াতে যে প্রথম দুনিয়ার মধ্যে যখন যে দুনিয়ার মধ্যে আগমন করার পরে সর্বপ্রথম বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে জাবাল আবু কুবাইস নামক পাহাড়ের উপরে তোলা হয়েছিল। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের দাদা আব্দুল মুত্তালিব পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে গেল। জাবাল আবু কুবাইস নামক পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে আল্লাহর হাবিবের শরীর মুবারকের মধ্যে রৌদ্রের তাপ লাগাইতে চাই, কিন্তু কি নিদারুণ দৃশ্য! রাহমাতাল লিল আলামিনকে যে জায়গার মধ্যে তুলে ধরা হয়, যেই জায়গার মধ্যে মেলে ধরা হয়, আব্দুল মুত্তালিব তাকায় থেকে দেখে আকাশের এক খণ্ড মেঘ এসে নবীরে সায়দায় জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বড় আশ্চর্য হয়ে গেছে, মুসলমান বড় আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর বান্দা আমেনার ডাক দেয়, বলে আমেনা, তাকায় থেকে দেখ মুহাম্মাদের শরীরের মধ্যে রৌদ্রের তাপ লাগে না। আমেনা দৌড়ে চলে গেছে পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেছে মুসলমান। পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে তাকায় থেকে দেখে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশের এক খণ্ড মেঘ ছায়া দেয়। আল্লাহু আকবার বলেন। আমেনা বড় আশ্চর্য হয়ে গেছে। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, গো আব্বুজি, আপনি তো শুধু একটা মর্যাদা দেখেছেন, মুহাম্মাদের একটা মর্যাদা দেখেছেন। এ মুহাম্মদ যেই দিন আমার পেটের মধ্যে আসছে, আগমন করেছেন, ওই দিন থেকে নিয়ে জন্মের আগ মুহূর্ত পর্যন্ত আমাকে অসংখ্য মর্যাদা দেখানো হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি বলেন, গো আব্বুজি, খবরদার সাবধান, এই মুহাম্মাদের মর্যাদার খবর পৃথিবীর অন্য কোনো মানুষকে বলবেন না। আল্লাহর বান্দি বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে পাহাড়ের নিচে নামায় নিয়ে আসলো, ঘরের মধ্যে আনা হলো। ওই হাবিবের বয়স যখন দেখতে 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 6 মাস হয়ে গেল। কয় মাস? সবাই বলেন কয় মাস? আল্লাহর হাবিবের বয়স যখন দেখতে দেখতে 6 মাস হয়ে গেল মুসলমান। মক্কার আবহাওয়া তেমন ভালো ছিল না, তায়েবের আবহাওয়া অত্যন্ত ভালো ছিল। মক্কার মা বোনেরা তায়েবের জমিনের মধ্যে যাইত, মক্কার মা বোনেরা তায়েবের মা বোনেরা মক্কার জমিনের মধ্যে যাইত। মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে 6 মাসের বাচ্চা 8 মাসের বাচ্চাদেরকে পালার জন্য আনত। এ মুসলমান, মক্কার মা বোনেরা তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তায়েবের মা বোনদের হাতের মধ্যে তুলে দিত। তায়েবের মায়েরা বোনেরা 2 বছর 3 বছর দুধ পান করানোর পরে পুনরায় ফেরত দেওয়া যাইত। বিনিময় মক্কার মা বোনেরা তাদের হাতের মধ্যে উপটুকুন প্রদান করত, হাদিয়া প্রদান করত। আল্লাহর হাবিবের দুধমার নাম ছিল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শুনেছেন নিশ্চয়। হালিমাতুস সাদিয়া একদিন তায়েবের মা বোনদেরকে ডাক দিয়ে বলে, ও তায়েবের মায়েরা বোনেরা, তোমরা শোনো, তোমরা মক্কার মধ্যে বাচ্চা নেওয়ার জন্য যাও। আমার মনের মধ্যে বড় শখ, মনের মধ্যে বড় ইচ্ছা, মক্কার একটা বাচ্চাকে দুধ পান করাইতে চাই। আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলা হলো, হালিমাতুস সাদিয়া রে শোন, আগামীকাল কাফেলা মক্কার উদ্দেশ্যে রওনা করবে, মক্কার উদ্দেশ্যে রওনা করবে, তুমি আমাদের সঙ্গে চলে যাবা। আল্লাহর বান্দি ওই দিন দিবাগত রাত্রিবেলায় পানের স্বামীর গলার মধ্যে জড়ায় ধরে ডাক দিয়ে বলে, ও পানের স্বামী আমার শোনেন, আমার মনের মধ্যে বড় শখ, মনের মধ্যে বড় ইচ্ছা, মক্কার একটা বাচ্চাকে আমার বুকের দুধ পান করাইতে চাই, আপনার অনুমতির দরকার। বোঝে থাকলে বলেন তো, স্বামীর অনুমতির দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বর্তমানকে অনুমতি লাগে, আমরা পুরুষ, আমাদের অনুমতি লাগে, কথা বলেন ঠিক কিনা? আপনি আসরের পরে 4টালে একটু চা খেবার যাবেন, গেদির মাইকে বলা লাগে, আমি একটু যাই, আমি একটু যাই। যাদের চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এই মানুষগুলোকে জিজ্ঞেস করেন। আগেকার দাদিরা, নানিরা, চাষিরা তাদেরকে ডুবের পানি উঠায় দিত, গোসলের পানি উঠায় দিত, এখন আমাদের দেওয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমি তো প্রায় সময় বলে থাকি রে মুসলমান, ওরা নিজের স্বামীর চাইতে কিছু কিছু মা বোনেরা কিস্তির সারে বেশি মহব্বত করে, কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, মুসলিম বন্ধুরে গভীর মনোযোগ, আল্লাহর বান্দারা ভালো করে লক্ষ্য করেন। আপনি 10টার সময় আপনি হাল বাড়ছেন, তাঁত বোনা আসছেন, মাটি কেটে আসছেন, 10টার সময় আপনার স্ত্রী আপনাকে আদর করে সুন্দর করে পাটিটা বিছায় আপনাকে খাবার দিবে। খাবার না দিয়া ভাতের টেনেরটা আপনার সামনে ঠেলে দিয়া ডাক দিয়া
দিয়া বলে উত্তর পাড়ার মধ্যে খবর হয়েছে কিস্তির সার আর চায়, কপালের মধ্যে টিপ দিয়া ঠোঁটের মধ্যে লিপস্টিক ঘষা ঘষা করে কাপড় পরা কুতুর কুতুর করে হাঁটতে হাঁটতে কিস্তি দেওয়ার জন্য চলে যায়। সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা অনেক সময় পেপার পত্রিকা খুললে পাই অমকের স্ত্রী অমকের নাতি বউ কিস্তির সারের সঙ্গে ভাগিয়া চলে গেছে, যায় কি যায় না। আগে চলছে গরুর গাড়ি, এখন চলে বাস, স্প্রিং এর গদি আছে ফুরফুরানি বাতাস, যারে একটু দেখতে ভালো মন ভুলানো হাসি, প্রকর্ষণে জানা যায় প্রেমের প্রত্যাশী, কাউরে দেখতে পেশার মতো কাউরে ঝাঁকড়া চল, শার্ট স্কান পরে চল কানে লম্বা দোল, এ যুগের মেয়েদের আগলা ফুটানি, পাতলা একখান শাড়ি পরে পিছনে ফালাই বিনি, কথা বলেন ঠিক কিনা। এ যুগের মেয়েদের যদি ভালো করতে চাও, ভালো হতে চাইলে পরে কোরআন পড়া শিখাও, কোরআন যদি না শিখাও ভাই হবে শ্মশান ঘাটের মরা, মরারও তো দাম আছে ভাই আতর গোলাপ পানি, কথা বলেন ঠিক কিনা। এটা যদি শুনতে চাও শোনো সিরাজি সাহেবের বাণী। আল্লাহু আকবার বলেন না ভাই, বন্ধ করে আমার ভাইরা, আমার দেশের যুবক ভাইরা, ও যুবক খেয়াল করে রে যুবক, তোমরা এই মোবাইলের মধ্যে ফেসবুকের ভাই মোবাইলের মধ্যে একটা অ্যাপস আছে যার নাম হলো ফেসবুক। এই ফেসবুকের মাধ্যমে যুবকরা দুনিয়ার মানুষদেরকে এসপিডিসি আইন রক্ষকদেরকে আইন কর্মকর্তাদেরকে এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দেশের আইন শৃঙ্খলা বাহিনীদেরকে জানায় দেয়। যুবকরা ফেসবুকের মধ্যে পোস্ট দেয় ধর্ষণ বন্ধ করতে হবে, ধর্ষণ বন্ধ করতে হবে, ধর্ষণের আইন সর্বোচ্চ করতে হবে, ধর্ষণের আইন মৃত্যুদণ্ড দিতে হবে। কারণ আমার দেশে লঞ্চের মধ্যে ধর্ষণ হয়, আমার দেশে ট্রেনের মধ্যে ধর্ষণ হয়, আমার দেশে পার্কের মধ্যে ধর্ষণ হয়, কথা বলেন ঠিক কিনা। এরা যুবক ভাই তোমাদেরকে একটা কথা বলতে চাই, তামাম বাংলাদেশের মধ্যে তথাপি বগুড়া জেলার মধ্যে যদি যুবক ভাই 100টা পার্ক থাকে, তুমি পার্কগুলো ঘুরে ঘুরে দেখবা 100টার 99টা পার্কের নেম প্লেটের মধ্যে লেখা থাকে শিশু পার্ক, শিশু পার্ক, শিশু পার্ক। এরা যুবক ভিতরে প্রবেশ করে দেখবে একটা শিশুও দেখা যায় না, শিশু যারা জন্ম দেয় তাদেরকে দেখা যায়, কথা বলেন ঠিক কিনা। আরো জোরে বলেন ঠিক না জায়গায় শিশু পার্কের মধ্যে শিশু পাওয়া যায় না রে মুসলমান, শিশু পাওয়া যায় শিশু পার্কের জঙ্গলের মধ্যে। যুবক ভাই শিশু পার্কের মধ্যে শিশু পাওয়া যায় না, শিশু পাওয়া যায় রেল লাইনের রাস্তার পাশে কাগজের মধ্যে মোড়ানো, প্যাকেটের মধ্যে মোড়ানো। এরা যুবক তোমার শরীরে রক্ত গরম, তুমি মনে করো আমি মরবো না, আমি মরবো না, মরবো না। তোমার মতো কত যুবক রাস্তার মধ্যে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তুমি যে পার্কের মধ্যে বসে বসে মিষ্টি মিষ্টি প্রেমের গল্প করো, আমার আল্লাহ বলে পার্কে কেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফাইনামা তুওয়াল্লু ফাসাব্বা ওয়াজহুল্লাহ। ও দুনিয়ার মানুষ কোথায় গুনাহ করবা, ডান দিকে তাকাবা, বাম দিকে তাকাবা, পিছনে তাকাবা, সামনে তাকাবা, যেই দিকেই তাকাবা সেই দিকে আমি আল্লাহর চেহারা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আরে যুবক তুমি যে পার্কের মধ্যে বসে বসে জেনা করো, আল্লাহ যদি পিছন দিক থেকে ধমক দেয়া কয় এই জেনা করিস না, বলেন তো জুতা নেওয়ার সময় থাকবে? আরো জোরে বলেন জুতা নেওয়ার সময় থাকবে? আল্লাহ বলেন না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারে ধরি তারে একবারে ধরি, কথা বলেন ঠিক কিনা। আমরা ছিলাম মাজলুম, নির্যাতিত, নিষ্পেষিত রে মুসলমান। এই হাসিনা সরকারের দ্বারা একজন শিশু পর্যন্ত নির্যাতিত হয়েছিল, কথা বলেন ঠিক না বেড়ে। আমাদেরকে বলা হতো হুজুর আপনারা কে খায়া দোয়া করেন, আল্লাহ তো আপনাদের দোয়া কবুল করে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করে লক্ষ্য করে, আল্লাহর ছুরিতে সহজে কাটে না, কথা বলেন ঠিক কিনা। মুসলিম বন্ধুরে আল্লাহর কাজ হলো ধীরে ধীরে আল্লাহ পাক রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার বলেন না ভাই, জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলে সত্য এসে গেছে, বাতিল মাথা নত করে পালাতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক না। এক কথায় ভালো মানুষ কোনোদিন পলাইতে পারে না, চিৎকার দিয়ে বলা যাবে কি কথা ঠিক কিনা। বন্ধ করে আমার ভাইরা,
আমার ভাইরা আমার, অনেক আওয়ামী লীগের ভাইরা আশেপাশে ঘোরাফেরা করেন, এই জায়গার মধ্যেও থাকতে পারেন। আমার ওয়াজ শুনতে হলে আওয়ামী লীগ মনোভাব নেই জায়গার মধ্যে থাকা যাবে না। বিগত 17 বছর আপনারা ওলামায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছেন। আমরা তাহাজ্জুদে দোয়া করেছি, ইরশা কাওমিন নামাজের মধ্যে আমরা দোয়া করেছি। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দোয়া করে করে আমরা হাসিনাকে এই দেশ থেকে খাদাইছি। এই দেশের মধ্যে আবার হাসিনাকে দেখতে চাই না। কথা বলেন ঠিক না? এরা যুবক ভাই সজাগ থাকতে হবে। তোমার দ্বারা যদি কোনো গুনাহ না হয়, এরা যুবক গুনাহ নিয়ে যদি তুমি কবরে যাও, ওরে যুবক, দুনিয়ার আগুন তুই সহ্য করতে পারস না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? এরা যুবক, শরীরের রক্ত গরম, তুমি ফেসবুকে মেসেঞ্জারের মধ্যে 2টা প্রেম করো, ইনস্টাগ্রামের মধ্যে তুমি 2টা প্রেম করো, হোয়াটসঅ্যাপের মধ্যে তুমি 2টা প্রেম করো, ইমোর মধ্যে তুমি 2টা প্রেম করো, মোট 8টা প্রেম তুমি করো। প্রেমের সেঞ্চুরি আমার দেশের যুবকরা করে ফেলে। এরা যুবক, তুমি কি মরবা না? তোমাকে অবশ্যই মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতের অর্থ আমরা সকলেই জানি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রে যুবক। ও যুবক ভাই, তোরে পায়ে হাত দে বলি রে, তোর 2টা পাও যদি আজকে আবার ধরে যাব না লাগে, এরা যুবক গুনাহ করিস না, গুনাহ করিস না, গুনাহ করিস না। গুনাহ করলে কিন্তু যুবক পার পাবি না। দুনিয়ার মধ্যে অপরাধ করলে পুলিশ বাহিনী আমাদেরকে শাস্তি দেয়, দুনিয়ার মধ্যে অপরাধ করলে আর্মি বাহিনী আমাদেরকে শাস্তি দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষটা শোনো, তোমরা যদি আটলান্টিক মহাসাগরের তলদেশে গিয়েও ডুব দেয় পানি খাওয়ার গুনাহ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে দেখে ক্ষমতার বাহাদুরি মোসের মাস্তানি কত করবেন, টাকার অহংকার কত দেখাবে। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তোমার আমি নির্ধারিত একটা হায়াত দিয়েছি, দুনিয়ার মধ্যে অপরাধ করলে তোমার পুলিশ বাহিনী শাস্তি তোমারে দেয়। তোমার নির্ধারিত হায়াত যখন ফুরায় যাবে, আমি আল্লাহর কিন্তু বিশেষ বাহিনী আছে, মুসলমান খেয়াল করেন। আল্লাহ বলেন, আমার বিশেষ বাহিনী দিয়া তোমার শাস্তির কাঠ গড়াই দাঁড়া করাবো। চিৎকার দিয়ে বলা যাবে কি কথা ঠিক কিনা? মরতে কিন্তু আমাদের হবেই হবে রে মুসলমান। দুনিয়াতে জীবিত আছে এটা হলো আশ্চর্য, মৃত্যুবরণ করবো এটাই হলো স্বাভাবিক। আর মৃত্যুর পরে আপনার নাম আব্দুর রহিম আব্দুল করিম থাকবে না। মৃত্যুর পরে আপনার নাম আর আব্দুর রহিম আব্দুল করিম থাকবে না। আপনার নাম হয়ে যাবে লাশ, আপনার নাম হয়ে যাবে লাশ। এরা যুবক, তুমি কি দেখো না, কবরস্থানের পাশ দিয়ে তুমি যখন যাও, কবরস্থানের গেটের মধ্যে লেখা থাকে, হে পথিক দ্বারা আমাদের জন্য দোয়া করে দাও। মানুষ যখন মারা যায়, ওর চাইতে আর কেউ হয় না রে মুসলমান, খেয়াল করবেন। কার জানি বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, কার জানি মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবা যে কি জিনিস, বাবা না হলে বুঝতাম না। মেয়ের বয়স 11 বছর হয়ে গেছে, এখনো বাড়ির মধ্যে গেলে আমার গলার না ধরা তার ভয় না রে মুসলমান। এরা যুবক ভাই, তোমার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তোমাকেও দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। তুমিও বাবা হয়েছ, এখন তুমি তোমার সন্তানের জন্য 10টা টাকা বাঁচায় 5 কিলোমিটার হেঁটে তোমার সন্তানের জন্য তুমি একটা পটেটো কিনে নিয়ে যাও। আমার বাবা, তোমার বাবাও কিন্তু আমার আপনার জন্য কষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, পিতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টির মধ্যে আমার আল্লাহর অসন্তুষ্টি। এরা যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলবো, ওই বাবারে কোনোদিন কষ্ট দিবে না। বাবা যদি কবরে যায় থাকে রে যুবক ভাই, বাবার কবরের পাশে দাঁড়ায় পড়বা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কসম করি না বলে তো বলি না যুবক ভাই, ও যুবক ভাই, এখনো গভীর রাত্রির মধ্যে আমি যখন ওয়াজ করে যেই দিন বাড়ির মধ্যে যাই, ঘরের মধ্যে যাই, বাড়িতে যাওয়ার সময় পাশে আমাদের কবরস্থান। ওই কবরস্থানের মধ্যে 2009 সালে আমার পিতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় পিতার কবরটা জিয়ারত করে যায়। মাঝে মাঝে পিতার কবরটা জিয়ারত করবি, একা করবি না, তোর সন্তানটারের সঙ্গে করে নিয়ে পিতার কবরের পাশে দাঁড়ায় যাবে। পিতা, তোমার সন্তান একটা শিক্ষা পাবে। তুমিও দুনিয়ার থেকে মৃত্যুবরণ করার পরে তোমার সন্তানের সন্তান, অর্থাৎ তোমার নাতি, তার সন্তানকে নিয়ে তোমার কবরের পাশে দাঁড়াবে। চিৎকার দিয়ে বলে যাবে কি কথা ঠিক কিনা? কার জানি মা দুনিয়ার মধ্যে নাই রে মুসলমান। ও মুসলমান, আমার
তো মাথায় ধরে না, আমার তো বুঝে আসে না রে মুসলমান, একজন জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে কিভাবে পেটের মধ্যে ধরে রাখে। ও যুবক, একটা জিনিস খেয়াল করে দেখো, যারা বিয়ে করেছ, যাদের স্ত্রীর গর্ভের মধ্যে 5 মাসের বাচ্চা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দীর্ঘ 11 বছর পরে এক সন্তান হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাঝখানে কোনো সন্তান দেন নাই। আমার স্ত্রীর সন্তান সম্ভব, তার পেটের মধ্যে বাচ্চা, খাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, ঘুমাইতে পারে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখান থেকে আমার শিক্ষা হয়ে গেছে, যেমন আমার স্ত্রী আমার সন্তান পেটের মধ্যে আসার পরে খাইতে পারে না, উঠতে পারে না, ঘুমাইতে পারে না, ঠিক আমার মারও একই অবস্থা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আব্বা আমার মনের মধ্যে কষ্ট দিবেন রে ভাই। আল্লাহ রাসূল বলে, লক্ষ টাকা খরচ করে মক্কায় যদি মানুষ যায়, টাকার মধ্যে গলতে থাকলে হদ আপনার কবুল হবে না, হদ আপনার কবুল হবে না। আপনার মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমলনামা একটা কবুল হজের সব লিপিবদ্ধ করে দিবে। বলা যাবে কি সুবহানাল্লাহ? এরা যুবক ভাই বলতেছিলাম, গুনাহ করিস না, গুনাহ করিস না। গুনাহ কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস, গুনাহ কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস। একটা হাদিসের মধ্যে বললাম, কিতাবের মধ্যে পড়লাম, জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। খেয়াল করেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। এই জান্নাত আর জাহান্নামের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মউতকে পাঠিয়ে দিবে। এই মউতটার আকৃতি কেমন হবে, প্রকৃতিটা কেমন হবে? একটা মেষের মতো, একটা দুম্বার মতো আকৃতি প্রকৃতি হবে। ও বগুড়ার মুসলমান, ভালো করে লক্ষ্য করেন বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেষটাকে, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুম্বাটাকে জান্নাতের মাঝখানে জবাই করে দিবে, মেরে ফেলবে। আল্লাহু আকবার বলে, জবাই করে দিবে, মেরে ফেলবে। মউতকে হত্যা করা হবে, মউতকে মেরে ফেলা হবে। মউতকে যখন হত্যা করা হবে রে মুসলমান, জান্নাতীরা হাসতে থাকবে, দুলতে থাকবে, আনন্দ করতে থাকবে। আনন্দ করতে করতে মৃত্যুর উপক্রম হয়ে যাবে, কিন্তু মরবে না। কেন মরবে না? আল্লাহ তো মউতকে মেরে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামীরা ওনারা কাঁদতে 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 অস্থির হয়ে যাবে। এ জাহান্নামীরা সহ্য করতে পারবে না। আল্লাহ, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামীরা মুসলমান জাহান্নামের মধ্যে কাঁদতে 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 অস্থির হয়ে যাবে। জাহান্নামীরা তারাও ঘোরাঘুরি খেতে থাকবে, মৃত্যুর উপক্রম হয়ে যাবে, কিন্তু তারা মরবে না। কারণ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মউতকে জবাই করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরা যুবক ভাই, দুনিয়ার আগুনের মধ্যে একবার হাত ঢুকায় দেখবি, এ যুবক তোর হাত সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? অমুসলিম বন্ধুরে, দিল্লির শাহী জামি মসজিদের মধ্যে এক যুবকের কথা মনে হয়ে গেল। দিল্লির শাহী জামি মসজিদের মধ্যে এক যুবক, তিনি বসে বসে কিতাব পড়তেছে। রাত্রি হয়ে গেছে, এশারের নামাজের পরে কিতাব পড়ায়, মোমবাতির আগুনটা জ্বালায় দেয়া যুবক কিতাব পড়তেছে, তেলাওয়াত করতেছে। হঠাৎ করে দেখা গেল, গভীর রাত্রি যখন হয়ে গেল, একজন সুন্দর মহিলা মসজিদের মধ্যে ঢুকে পড়েছে দৌড়ায়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ আমার, ও যুবক রে, কানটা ফলা দিয়ে আজকে আলোচনাটা শুনে দাও। এই যুবতী মেয়েটা এ যুবককে ডাক দে, বলতেছে, ও ভাই যুবক, আমাদের এলাকার মধ্যে ডাকাত পড়েছে, মারামারি হচ্ছে। আমি কোথাও কোনো জায়গায় কুল কিনারা না পাই, মসজিদটাকে আমি সেফ মনে করেছি। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে উত্তম জায়গা হলো মসজিদ, শান্তির জায়গা হলো মসজিদ। আর দুনিয়ার মধ্যে বাজার হলো সবচাইতে নিকৃষ্ট জায়গা। চিৎকার দিয়ে বলা যাবে কি কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে, যুবক রে, কোথাও কোনো জায়গায় কুল কিনারা না পাই, আমি মসজিদের মধ্যে ঢুকে পড়েছি। এ যুবক, আমাকে একটু জায়গা করে দেয়। যুবক এবার মসজিদের কোণার মধ্যে একটা সোয়ার টাঙায়া আল্লাহর বান্দা সুন্দর সুরসী রূপবতী মেয়েটাকে একটু কোণার মধ্যে জায়গা করে দিল। যুবক ভাই, একটু খেয়াল করো, ও বগুড়ার মায়েরা, ভালো করে লক্ষ্য করো, খেয়াল করো। আল্লাহর বান্দিকে যখন কোণার মধ্যে জায়গা করে দেওয়া হলো, যুবক মোমবাতির
আলোর কাছে বসে থেকে থেকে কোরআন শরীফ তেলাওয়াত করে, কিতাব তেলাওয়াত করে। শয়তান প্রকাশ্য শত্রু তার দিলের মধ্যে প্রবঞ্চনা দেয়, ব্রেনের মধ্যে প্রবঞ্চনা দেয়, এ যুবক তোর কি পুরুষত্ব নাই, তুই কি পুরুষ নাই? যুবক রে, এত সুন্দর একটা রূপবতী গুণবতী একটা মেয়ে, এত সুন্দর চেহারার একটা মেয়ে মসজিদের কোণার মধ্যে বসে থাকে, তুই তোর কি পুরুষত্ব নাই, তোর কি মনের মধ্যে কামনা বাসনা হয় না? যুবক সঙ্গে সঙ্গে তার শাহাদত আঙ্গুলিটা মোমবাতির আগুনের মধ্যে ঢুকায় দিয়েছে। জোরে কন্যা মারহাবা। আল্লাহর বান্দা শাহাদত আঙ্গুলিটা মোমবাতির মধ্যে ঢুকায় দিয়া যখন তার আঙ্গুল থেকে গোস্ত খোঁজা খোঁজা পড়ায়, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গোস্ত যখন খোঁজে খোঁজে পড়ে রে মুসলমান, এ যুবক সহ্য করতে পারে না রে মুসলমান, যুবক সহ্য করতে পারে না। যুবকের গোস্ত যখন খসে খসে আঙ্গুল থেকে পড়ে, এ যুবকটা তার আঙ্গুলের সঙ্গে কথা বলে, তার নফসের সঙ্গে কথা বলে, এর আঙ্গুল এ আমার শরীর, এ আমার নফস, দুনিয়ার আগুন তুই সহ্য করতে পারস না, আখিরাতের আগুন তুই কেমনে সহ্য করতে পারবি? ও বগুড়ার যুবক ভাইরা, যুবতী মা বোনেরা, আমি তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলতে চাই, রাস্তাঘাটে এমন ব্যবহারটা বেহাভাবে তোমরা চলাফেরা করো। ও যুবতী বোন, মৃত্যুর কথা যদি তুমি স্মরণ না করো, মৃত্যু যে তোমার হবে এটা যদি তুমি স্মরণ না করো, এভাবে চলাফেরা করতে 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 যেই দিন তোমার মৃত্যু হয়ে যাবে, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের যুবক ভাইরা শরীরের রক্ত গরম 3টা 4টা 5টা পর্যন্ত সম্পর্ক করে। এ যুবক ভাই, তোমাদেরকে একটা কথা বইলা যায়, তুমি যদি 5 নাম্বার হও তোমার বউ হবে 10 নাম্বার। কয় নাম্বার? যারা বলেন কয় নাম্বার? তুমি যদি 5 নাম্বার হও তোমার বউ হবে 10 নাম্বার। তুমি যদি 5 জনের সঙ্গে সম্পর্ক করো তোমার বউ কিন্তু 10 জনের সঙ্গে সম্পর্ক করে আসবে। কথাটা শুনতে খারাপ শোনা যায় রে মুসলমান, তারপরেও বলি, 1 আঙ্গুল দিয়ে গা দিলে 3 আঙ্গুলের গা কিন্তু আপনাকে খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক কথায় আপনি যদি সুই চুরি করেন তাহলে কুড়ালে হারায় যাবে। অন্যের বেড়া যদি ভাঙতে যাও তোমার বেড়াও ভাঙার জন্য একজন প্রস্তুত হয়ে আছে। চিৎকার দিয়ে বলা যাবে কি কথা ঠিক না? শোনেন, আমি একজন কওমি মাদ্রাসার শিক্ষক, আমি একটা মাদ্রাসার মুতামিম। আসলে গান টান গজল মজল বলার অভ্যাস নাই। আমি যে এইভাবে ওয়াজ করতেছি আপনাদের কি চলবে? আর একটু সামনে গেলে চলবে? তো আমি এখন একটা গান মনে পড়ে গেল, গান বলবো, আপনারা কি শুনবেন? এক যুবক বিয়ে করছে। কি করছে? যুবক বিয়ে করছে। বিয়ের পরে বাসর রজনী যাওয়ার পরে উনি শুধু গান গায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু গান গায়। আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। এখন যুবতী সদ্য বিবাহিত স্ত্রী বলতেছে, কি ব্যাপার, আপনি শুধু সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত গান গান, বাসর রজনী যাওয়ার পর ঘটনা কি? যুবক ডাক দিয়ে বলতেছে, তোমার সঙ্গে রাত্রি যাপন করে দেখলাম তুমি আমার 1 নম্বরের স্ত্রী, তোমার শরীরের মধ্যে কোনোদিন কলঙ্কের দাগ লাগে নাই। তোমার আগে আমি আরো 8 জনের সঙ্গে রাত্রি যাপন করেছি। নাউজুবিল্লাহ বলেন, ওটা আসতে বলেন নাউজুবিল্লাহ। এখন যুবতীও বলতেছে, আমিও ঠকি নাই, আমিও ঠকি নাই রে, আমিও ঠকি নাই, আমিও ঠকি নাই রে। যুবক ডাকতে বলতেছে, তুমি আবার এ কথা বলে কেন? বলে, আপনি বিয়ের আগে রাত্রি যাপন করেছিলেন 8 জনের সঙ্গে, আর আমি করেছিলাম 10 জনের সঙ্গে। নাউজুবিল্লাহ বললেন না? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, বড় কষ্ট হয় রে মুসলমান। আমরা যখন ওয়াজে আসি মানুষ আমাদেরকে বলে, হুজুর একটু পর্দারস করবেন, হুজুর একটু পর্দারস করবেন। আমরা বক্তারা 5 ঘন্টা পর্দারস করে কাজ হবে না। কথা বলেন ঠিক না? আপনি বাড়িতে ওয়াজ করবেন 5 মিনিট। কয় মিনিট? জোরে বলেন কয় মিনিট? আপনি বাড়িতে ওয়াজ করবেন 5 মিনিট বলে, এটা আবার কেমন কথা? এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলতে চাই রে মুসলমান, মনে করেন আপনাদের সদর থানার ওসি সাহেব যদি তার পুলিশ বাহিনীদেরকে ডাক দিয়ে বলে, খবরদার সাবধান, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ যদি না পড়ো তোমাদের চাকরি খাইতে যা করা লাগে আমি করব। বোঝে থাকলে বলেন তো 5 মিনিটের ওয়াজে সবাই সোজা হবে কি হবে না?
কথা বলেন হবে কি হবে না? ঠিক তেমনি ভাবে মুসলমান, আপনি আপনার বাড়ির জন্য ওসি, আপনি আপনার বাড়ির জন্য ডিসি, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, আপনি আপনার বাড়ির দরজার মধ্যে দাঁড়ায় থেকে বাঘের মতো একটা হুঙ্কার দিয়ে ডাক দিয়ে বলবেন, হ্যাঁ খবরদার সাবধান, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পর্দায় থাকতে হবে, পর্দায় যদি না থাকো তাহলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। আমার আমি সাদ্দাম হুসাইন সিরাজের বিশ্বাস মনে বড় হলো, আমরা বক্তারা 5 ঘন্টা ওয়াজ করে যেই কাজ না হবে বগুড়ার মুসলমান, আপনারা 5 মিনিট ওয়াজ করলে সেই কাজ হবে। কথা বলেন ঠিক কিনা? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। কথা বলেন ঠিক কিনা? পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। ইবলিস দেখে হেসে বলতে থাকে, ইবলিস দেখে হেসে বলতে থাকে, আমার প্রয়োজন রইল কোথায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, চায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরা গায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। এমন একটা পরিবেশ হয়ে গেছে রে মুসলমান, আপনাদের এই বগুড়ার মধ্যে একটা হোটেল মোমেন আছে, কথা বলেন ঠিক না ঠিক? আর জোরের ওখানে একটা গ্যাস পাম্প আছে, কথা বলেন ঠিক না? আমার ড্রাইভার আমাকে ডাক দিয়ে বলে, হুজুর যেহেতু সময় আছে চলেন যে একটু মোমেনের ভিতরে ঢুকি। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি তো সবসময় লুঙ্গি পরে ওয়াজ করি, হয়তো বা আপনারা দেখেছেন মুসলিম বন্দরে আমি হলাম বাঙালি মানুষ, খাঁটি বাঙালি মানুষ, গ্রামের মানুষ। আমার বাবা হলো একজন কৃষক ছিল মুসলমান, আমার কোনো ভাব সাপ নাই। এ মুসলমান ইমানদার, বাংলাদেশের সকল জায়গার মধ্যে আমি লুঙ্গি পরে ওয়াজ করি। এতে যদি কেউ আমার দাওয়াত দেখবার না দেখ, তাতে আমার কিছু যায় আসে না। ওয়াজের টাকা দিয়ে আমার চাউল খাওয়া লাগে না, চাউল কেনা লাগে না। আমার ওয়াজটা আজকে রেকর্ড হচ্ছে মুসলমান, 2 দিন পর আমার গ্রামের মানুষ শুনবো। কথা বলেন ঠিক কিনা? আমার বাড়ি হলো মুসলমান সিরাজগঞ্জ কামারখন্দে তেঘুরি এলাকার মধ্যে। আমার গ্রামের ছোট বড় মানুষ সকলে আমাকে মহব্বত করে ভালোবাসে। চাষটালের মধ্যে আমার ওয়াজ চলে রে মুসলমান। এ মুসলমান, বাঘের মতো অহংকার দিয়ে আমি আপনাদেরকে জানা দিলাম, আমার গ্রামের মানুষ A to Z আমার বংশের খবর জানে, আমার খবর জানে, আমার ভাই বেরাদারের খবর জানে রে মুসলমান। আমি হলাম একজন লুঙ্গি বড় বক্তা। আমি যখন ঢুকতেছিলাম হোটেল মোমেনের মধ্যে মুসলমান, যখন গাড়িটা ঢুকায় দেয়, আমাকে দাঁড় করে দেওয়া হলো, গাড়িটা দাঁড় করে দেয়, ডাক দিয়ে বলা হলো, হুজুর আপনার পরনে লুঙ্গি আছে। ওরা কেমনে বুঝলো আল্লাহই জানে। বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আমি বললাম ভাই সেই সিরাজগঞ্জ কামারখন্দ থেকে আসছিলাম, একটু আপনাদের হোটেল মোমেনটা দেখতে চাই। আল্লাহর বান্দার মনের মধ্যে হয়তো হুজুর দেখে দেওয়া হয়েছে। এ মুসলমান, আমাকে যখন ঢুকানো হলো, ভিতরে যখন প্রবেশ করলাম, গাড়িটা যখন পার করলাম মুসলমান, আমার মনে হলো তামাম বিশ্বের মধ্যে যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে রে মুসলমান, আমার মনে হলো আমার বাংলাদেশে যখন কিয়ামত শুরু হবে, তখন আপনাদের বগুড়া জেলা ওই হোটেল মোমেন থেকে কিয়ামত শুরু হবে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এমন ব্যবহারটা শুরু হয়ে গেছে রে মুসলমান। আপনি একজন বাবা, আপনার কি লজ্জা করে না? আপনার কি শরম করে না? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একজন বেপরদা মহিলা যখন রাস্তার মধ্যে দিয়ে যায়, চকিদারও তাকায়, দফাদারও তাকায়, মোল্লায়ও তাকায় থাকে, আপনিও বড় বড় করে তাকায় থাকেন। ওই সময়ের মধ্যে চিন্তা করা উচিত রে মুসলমান, আমি যেরকম অন্যের বেপরদা মেয়ের দিকে তাকায় থাকি, আমার মেয়ে, আমার বেটার বউ যখন রাস্তার মধ্যে নামে, অন্য মানুষ তার দিকে ওইভাবেই তাকায় থাকে। কথা বলেন ঠিক কিনা? বাড়ির পুরুষকে শোধন হতে হবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি বাবা, আপনাকে সংশোধন হতে হবে, আপনি বড় ভাই, আপনাকে সংশোধন হতে হবে। আমার ঘরে দিয়া 5 ঘন্টা ওয়াজ করাবেন, পরের দিন সকালবেলা আপনি যাবেন ব্যবসা করার জন্য, আর বউরে বলবেন গরুটা চড়ার মধ্যে দিয়ে ইস্যু। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ভালো করে খেয়াল করেন। নবীর গল্প করতেছিলাম, কার গল্প? আরো জোরে বলেন কার গল্প? আমার ভাইয়ের আমার,
ওই নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার পরে বয়স যখন 6 মাস হয়ে গেল, কয় মাস? নির্বাচনে আওয়াজ দা বলেন কয় মাস? 6 মাস যখন হয়ে গেল, এ ভাই আমি যখন মঞ্চে এসে বসলাম, অনেকেই মনে মনে চিন্তা করছে এই মোটা হুজুর কি ওয়াজ করবার পারে? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না? ঠিক। অনেকেই মনে মনে চিন্তা করছে আরে বাপকা বেটা সিপাহীকে গোরা হতে হবে, বক্তা যেরকম তার শ্রোতা ওরকম হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি এ কথা বলবো না যে কাছে আমার পাশে অল্প মানুষ থাকলে আমি ওয়াজ করতে পারি না। আমার সামনে আমি এমন বক্তা 3 জন মানুষ থাকলে ওয়াজ করতে পারি, কিন্তু এই 3 জন শ্রোতা আমার মনের মতো হওয়া লাগবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারা আমার মনের মতো হয়েছেন সংখ্যায় অনেক বেশি। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুসলিম বন্ধুরে, হালিমাতুস সাদিয়া পানের স্বামীর গলার মধ্যে জড়ায় ধরে ডাক দিয়ে বলে, মনে আছে নাকি ভাই আমি কোনো বেলাইনে ওয়াজে যাব না। মুসলিম বন্ধুরে ঘুরা ফিরে আমি আপনাদেরকে মূল পয়েন্টে নিয়ে আসলাম। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, আমি মক্কার মধ্যে যেতে তো একটা বাচ্চা নেওয়ার জন্য আমার মনের মধ্যে বড় শখ, মনের মধ্যে বড় ইচ্ছা। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হালিমাতুস সাদিয়া রে, তোমার বুকের দুধ তুমি পান করাবে, এখানে ইন্টারফায়ার করার মতো আমার কিছুই নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। আমার ভাইরা, আল্লাহর বান্দি কাফেলার সঙ্গে রওনা করলেন। ওনার সমস্যা হলো 2টা, 1 নম্বরে অসুস্থ, 2 নম্বরে কোলের মধ্যে আর একটা দুধের বাচ্চা। আল্লাহর বান্দি বলেন, আমি হাঁটি হাঁটি পা পা করে একটা উটনির পিঠের মধ্যে করে উঠে কাফেলার সঙ্গে রওনা করলাম। কিছু দূর যাওয়ার পরে সমস্যা আমার আর একটা দেখা দিয়ে দিল। আমার উটনিটা অত্যন্ত দুর্বল হয়ে গেল, অত্যন্ত অসুস্থ হয়ে গেল। মুরব্বী বাবারা ভালো করে খেয়াল করেন। আল্লাহর বান্দি বলেন, কাফেলার সাথীরা আমাকে রেখে দূর বহুদূর চলে গেল। অবগুড়ার মুসলমান, আল্লাহর বান্দি বলে, আমি হাঁটি হাঁটি পা পা করে মক্কার মধ্যে যখন চলে গেলাম, তাকায় থেকে দেখি তায়েবের প্রত্যেকটা মহিলার কোলের মধ্যে এক একটা দুধের বাচ্চা দেখা যায়। আল্লাহর বান্দি বলেন, আমি যেই ঘরের মধ্যে বাচ্চা নেওয়ার জন্য চলে যাই, আমাকে 1 নম্বরে অসুস্থ বলে তারা দেওয়া হয়, 2 নম্বরে কোলের মধ্যে আর একটা দুধের বাচ্চা। আমি বেকরার হয়ে গেলাম, আমি পাগলিনী হয়ে গেলাম। আল্লাহর বান্দি বলেন, এক ঘর থেকে আর এক ঘর, এক দরজার থেকে আর এক দরজা ঘোরাঘুরি শুরু করে দিলাম। ঘুরতে 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 মক্কার ভাঙ্গা একটা ঘরের মধ্যে তাকায় থেকে দেখি ফুটন্ত গোলাপের মতো একটা বাচ্চা দেখা যায়। এতই সুন্দর চেহারা, যেই বাচ্চার চেহারার সঙ্গে দুনিয়ার সাধারণ কোনো বাচ্চার চেহারার মিল পড়ে না। আল্লাহর বান্দি বলেন, আমি আস্তে করে যতই আগে যাই ততই মুগ্ধ হয়ে যায়। আমি তাকায় থেকে দেখি এই বাচ্চাটা যেই আঙ্গিনার মধ্যে শোয়ানো হয়েছে মুসলমান, ওই আঙ্গিনাটা আলোয় আলোকিত হয়ে গেছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবার একটু বলেন তো, নবীটা কাদের ছিল? বলেন আমাদের, জোরে বলেন কাদের? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই নবীর আশেক হওয়া লাগবে, ওই নবীর পাগল হওয়া লাগবে। আমার দেশে আশেকে রসুলের অভাব নাই, জীবনে মসজিদের বারান্দায় যায় না, চুলগুলো বুল্লকের মতো হয়ে গেছে, মোজ দিয়া মুখটা পর্যন্ত ঢেকে যায়। কথা বলেন ঠিক কিনা? শরীর দিয়া পাটার মতো গন্ধায়, বগল তলার চুলগুলো কোমর পর্যন্ত নেমে আসছে। অবগুড়ার মুসলমান বুঝে থাকলে বলেন তো, যেই লোকটার মোজ দিয়া মুখটা ঢেকে যায়, ও যদি সকালবেলা ডাইল আর আলু ভর্তা দিয়ে ভাত খায়, উপায় আছে? কথা বলেন উপায় আছে? অবশিষ্ট শাকা, ডালের শাকা যখন চুমক দিবে আর বুঝতে বাকি রইবে না। ও মুসলমান, ও যখন ঘর থেকে বের হয়ে যাবে, একজন পাগলও দেখে বুঝতে বাকি রইবে না ও সবে মাত্র টয়লেট থেকে গু খায় আসলো। কথা বলেন ঠিক কিনা? ওরা একতারার মধ্যে বাড়ি দিয়া কয়, পানির ভিতরে চললে বাতি, যেই বাতি আর নেবে না। অমক বাবার দরবারে গেলে নামাজ রোজা লাগে না। মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খোলো রে। মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খোলো রে। ওরা জুতা মারা দরকার। কথা বলেন ঠিক না? আমার মরণকালে ঢোলবাসি বাজায় তরিকার ভাই, মরণকালে ঢোলবাসি বাজায়, ওরে কাছে পাইলে লাথি মারতাম। কথা বলেন ঠিক না? আর এক দল কইতেছে, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম অমগ বাবার লোক। আল্লাহ লাথি মেরা বলবে জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক না? কোন বাবার চান্স থাকবে না, একজন মাত্র ব্যক্তি সুপারিশ করবে মুসলমান, যিনি হলেন
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমুসলিম বন্ধুরে, আমি আবার একটু উল্টা বানায় ফেলেছি, বলবো ভাই। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। কথা বলেন ঠিক না? কারা কারা মুহাম্মাদের লোক হতে রাজি আছে? দু হাত করে দেখায়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কার কোন জায়গার মধ্যে রিজিক রাখছে বলা যায় না। আপনাদের এলাকার মধ্যে একটা সন্তান আছে যার নাম হলো মিশুক। কথা বলেন ঠিক কিনা? ওই বাজারের মধ্যে তার 4টা গাল। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সব গ্রামের রাস্তায় তার 4টা গাল। আমি গত বছর বগুড়ার থেকে মাহফিল করে যাওয়ার সময় তার দোকানে একটা টফিস দিয়ে চা খেয়েছিলাম। একখান কাঠ আল্লাহর বান্দা আমার কাছ থেকে চা নিয়েছিল। কাঠটা আমি টাকা দেবা নাই, এই জন্য মানুষকে আমি এমনি এমনি দেই না, হেদা হেদা আমি কাঠ দিই না, ওই বক্তা আমি না। আমার কাছ থেকে একটা কাঠ নিয়েছিল মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আদর করে মহাব্বত করে আল্লাহর বান্দার আমাকে দাওয়াত দিয়েছিল। আমি ধন্য হয়েছি। একটা মিনি ট্রাক নিয়ে 16 জন মানুষ আমার মাদ্রাসায় গিয়েছিল, আমার মাদ্রাসা দেখে আসছে। আমি নিজের বক্তা দাবি করি না রে মুসলমান, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার ভালো একটা বক্তার চাইতে তুমি আমার ভালো একটা শিক্ষক বানাই। বলে কেন? একজন ভালো বক্তার দাম যতক্ষণ পর্যন্ত তার গলায় কণ্ঠ আছে ততক্ষণ পর্যন্ত, একজন শিক্ষকের দাম হলো মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এই জায়গার মধ্যে অনেক উলামায়ে কেরাম আছে রে মুসলমান, যাদের জুতা সোজা করার মতো যোগ্যতা আমার নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার একটা ক্ষমতা আমাকে দিয়েছে। এই ভোগালটা অত্যন্ত ভালো ছিল রে মুসলমান। এগুলো আমার নিয়ামত না, আমার আব্বা আম্মা আমার জন্য দোয়া করেছিল। আজকে আল্লাহর কসম করে বলতেছি, মার হাতের মধ্যে 100 টাকার একটা নোট দিয়ে, মার তো টাকার প্রয়োজন নাই, মার হাতের মধ্যে 100 টাকার একটা নোট দিয়ে বললাম, মা আমি বগুড়া যাচ্ছি, ও মা আমার শরীরের অবস্থাটা ভালো না, তুমি আমার জন্য দোয়া করবা। আমার ভাইরা, আজকে আমার শরীরটা অত্যন্ত খারাপ ছিল, অত্যন্ত দুর্বল ছিল, কিন্তু আমি যে আপনাদের সামনে ওয়াজ করি আমাকে কি দুর্বল মনে হচ্ছে মুসলমান? আমার মনের বিশ্বাস আর ধারণা, আমি এই জায়গার মধ্যে ওয়াজ করি, আমার মা যায় নামাজের মধ্যে বসে গেছে, জোরে কোন মারহাবা। বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার গভীর মনোযোগ, একটা কথা আপনাদেরকে বলে যায় রে মুসলমান, কোনো সময় 10টা টাকা হলেও মায়ের হাতের মধ্যে দিবেন, কোনো সময় 20টা টাকা হলেও মায়ের হাতের মধ্যে দিয়া মার কাছ থেকে দোয়া নিবেন। এই টাকাটা মা বারবার দেখে আর আপনার চেহারার দিকে তাকাবে, ডাক দিয়ে বলবে, বেটা কোথাও কোনো জায়গায় সফরে যাচ্ছ, বেটার টাকাটা নিয়ে যাও, বেটার টাকাটা নিয়ে যাও। দুনিয়ার মধ্যে 2 জন ব্যক্তি হলো সবচাইতে স্বার্থ ছাড়া, একটা হলো আপনার মা আর একটা হলো আপনার বাবা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার গভীর মনোযোগ, এ মুসলমান ইমানদার আল্লাহর গুনাহ, নবীর আশিক হওয়া লাগবে, নবীর পাগল হওয়া লাগবে রে মুসলমান। অমুসলিম বন্ধুরে, কেমন আশিক হওয়া লাগবে, কেমন পাগল হওয়া লাগবে, আমি আপনাদের কাছকে বুঝাই দিয়ে যাব। মুসলিম বন্ধুরে, আল্লাহর বান্দে হালিমাতুস সাদিয়া ঘরের মধ্যে চলে গেল। মুসলমান খেয়াল করেন, এদিকে দেখেন, হালিমাতুস সাদিয়া ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে থেকে জনম দুখুনি মা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা বের হয়ে আসলো, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের আম্মা বের হয়ে আসলো। হালিমাতুস সাদিয়ার সঙ্গে তার কথোপকথন হয়ে গেল। মুসলমান পরিচয় পর্বটা যখন শেষ হয়ে গেল, হালিমাতুস সাদিয়া আমেনাকে ডাক দিয়ে বলে, আমেনা রে, মনের মধ্যে বড় শখ নিয়ে আসছিলাম, তায়েফ থেকে মক্কার মধ্যে আসছিলাম, মক্কার একটা বাচ্চাকে আমার বুকের দুধ পান করাবো। আমেনা, কিন্তু তাকায় থেকে দেখ, আমার কপাল বড়ই খারাপ, কপাল বড়ই খারাপ বন্ধুরা। আমার কোলের মধ্যে একটা দুধের বাচ্চা, দ্বিতীয় নাম্বার আমি অত্যন্ত দুর্বল, আমি অত্যন্ত দুর্বল হওয়ার কারণে, অসুস্থ হওয়ার কারণে, বাচ্চা থাকার কারণে কেউ আমার বাচ্চা দেয় না। এ মুসলমান, আল্লাহর বান্দী এই কথা শোনার পরে আমেনা ভারাকান্ত মন নিয়ে ডাক দিয়ে বলে, ও হালিমাতুস সাদিয়া রে, শোন, তুই অসুস্থ হওয়ার কারণে তোর কোলের মধ্যে আর একটা
দুধের বাচ্চা থাকার কারণে তোরা কেউ বাচ্চা দেয় না। আর আমার মোহাম্মদের আব্বা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত নাই, এই জন্য আমার মোহাম্মদরে কেউ নেয় না। আমি 2 বছর 3 বছর পরেও উপটোকন দিতে পারবো না, হাদিয়া প্রদান করতে পারবো না। আমার নবী ইয়াতিম ছিলেন, আমরা সকলেই জানি, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বলা যাবে কি আল্লাহু আকবার? বন্ধুগণ আমার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ওগো নবী বিশ্ব নবী, আমি কি আপনাকে ইয়াতিম পাইয়া আপনাকে আশ্রয় দেইনি? শুধু আশ্রয় দেইনি, আমি আপনাকে ইয়াতিমদের আশ্রয়ের স্থল বানিয়ে দিয়েছি। নবী আমার ইয়াতিমদেরকে অত্যন্ত মহব্বত করতেন, অত্যন্ত ভালোবাসলেন। অমুসলিম বন্ধুরা, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, হালিমাতুস সাদিয়া, তুই অসুস্থ হওয়ার কারণে তোরে কেউ বাচ্চা দেয় না, আর মোহাম্মদের আব্বা নাই, এই জন্য মোহাম্মদরে কেউ নেয় না। হালিমাতুস সাদিয়া একটা চান্স পেয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। পিছনের ভাইরা বলেন আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া একটা চান্স পেয়ে গেলেন। আল্লাহর বান্দি এই সুযোগটা কাজে লাগায় দিয়া ডাক দিয়ে বলতেছে, ও আমেনা, তোর বাচ্চার আব্বা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত নাই, এই জন্য তোর বাচ্চাটারে কেউ নেয় না। আমি অসুস্থ হওয়ার কারণে আমার কেউ বাচ্চা দেয় না। আমেনা, তোমার বাচ্চাটারে যদি তুমি আমারে দেখাও, তোমার বাচ্চাটারে বিনা উপটকুনে, বিনা অর্থে, বিনা হাদিয়ায় তোমার বাচ্চাটারে দুধ পান করাইতে চাই। জোরে কোন মারহাবা। আল্লাহর বান্দি বারাকান্ত মন নিয়া মুসলমান বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে হালিমাতুস সাদিয়ার কোলের মধ্যে তুলে দেয়। হালিমাতুস সাদিয়ারে ডাক দিয়ে বলে, ও হালিমাতুস সাদিয়ারে শোন, তোর কপাল বড় ভালো, তোর কপাল লেগে গেছে। চিৎকার দিয়ে বলে যাবে কি মারহাবা। আমার ভাইরা, আল্লাহর বান্দি বলেন, শিশু মোহাম্মদকে কোলের মধ্যে নিয়ে আমার বুকের সঙ্গে যখন লাগাইলাম, বুকের সঙ্গে লাগাইতে দেরি হয়, আমার বুঝতে বাকি রইল না, আমার শুকনা স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বুঝতে বাকি রইল না, আমার শুকনা স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, আমি মোহাম্মদ আরবিরে নিয়ে আমার অসুস্থ উটনির পিঠের মধ্যে যখন আমি উঠলাম, আমার অসুস্থ উটনি আর অসুস্থ নাই, সুস্থ হয়ে গেছে। শরীরের মধ্যে এতই শক্তির সঞ্চার হয়ে গেছে রে মুসলমান। আল্লাহর বান্দি বলেন, কাফেলার সাথীরা আমাদেরকে রেখে বহুদূর চলে গেছে। আমার উটনিটা তাদেরকে ওভারটেক করে যখন আগে চলে গেল, তাইবের মায়েরা বোনেরা ডাক দিয়ে বলতেছে, হালিমাতুস সাদিয়ার ব্যাপার কি? আসার সময় পিছে পড়লো, এখন দেখতেছে আগে ব্যাপারটা বুঝে আসে না। হালিমাতুস সাদিয়া, তুমি কি মক্কার মধ্যে থেকে অন্য কোনো উটনি ক্রয় করেছো নাকি? তুমি কি মক্কার মধ্যে থেকে অন্য কোনো উটনি ক্রয় করেছো নাকি? বলে না না। তাহলে কেমনে কে? হালিমাতুস সাদিয়া মোহাম্মদ আরবিকে বুকের মধ্যে জড়া ধরে মুসলমান আকাশের দিকে তাকাইয়া মুস্কি একটা হাসি দেয়া ডাক দে বলতেছ, তাইবার মায়েরা বোনেরা তোমরা শোনো, তোমরা যে সমস্ত বাচ্চাদেরকে কোলের মধ্যে তুলে নিয়ে যায়, এই সমস্ত বাচ্চারা এই সমস্ত বাচ্চাদেরকে 2 বছর 3 বছর দুধ পান করানোর পরে তোমাদেরকে উপটকুন প্রদান করা হবে, তোমাদেরকে হাদিয়া প্রদান করা হবে। কিন্তু আমি এমন একটা বাচ্চাকে কোলের মধ্যে তুলে নিয়েছি, যেই বাচ্চাকে করে নেওয়ার সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ আমার নগদ পুরস্কার দেওয়া শুরু করে দিয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরে বগুড়ার মুসলমান, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন বলে ঘোষণা করে দিয়েছে, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা তার উম্মত, আমরা তার উম্মত। অমুসলিম বন্ধুরা, তার ব্যথায় আমাদেরকে ব্যথিত হতে হবে, তার দরদে আমাদেরকে দরদি হতে হবে, তাকে মহব্বত করতে হবে, তাকে ভালোবাসতে হবে। মুসলমান বলে তাকে কিভাবে আমরা মহব্বত করব? আল্লাহর রাসূলের সাহাবীদের জীবনীগুলা খুলা খুলা পড়বেন। অমুসলিম বন্ধুরে, একটা ঘটনা আপনাদের সামনে মনে হয়ে গেল, আল্লাহর হাবিবের মক্কা বিজয়ের একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করে শেষ করে দিব। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মক্কা যখন বিদায় হয়ে গেল, মদিনার থেকে 10,000 সাহাবী নিয়ে আল্লাহর হাবিব হেরেম শরীফের মধ্যে যখন প্রবেশ করলেন মুসলমান, হেরেম শরীফের মধ্যে প্রবেশ করার পরে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন কাবা ঘরের মধ্যে ঢুকে 360টা মূর্তি ভেঙে ফেললেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামরা শোনো, এই যে 360টা মূর্তি ভেঙে ফেললাম, এই মূর্তি
মূর্তি পরবর্তীতে কিয়ামত পর্যন্ত কেউ আর কাবা ঘরের মধ্যে মূর্তি ঢুকাইতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলেন ভাই, আল্লাহু আকবার জোরে বলেন। ও বগুড়ার মুসলমান ভালো করে লক্ষ্য করেন, 360টা মূর্তির মাথা ভেঙ্গে মুসলমান আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন হেরেম শরীফের মধ্যে বসায় সাহাবায়ে কেরামদের সামনে জালাময়ী বক্তব্য দিচ্ছে। সাহাবায়ে কেরাম এই হেরেম শরীফের আশেপাশের এলাকার মধ্যে যতগুলো অমুসলিম ছিল উনি ঘোষণা করে দিল, হেরেম শরীফের মধ্যে যতগুলো অমুসলিম আছে আমরা টাইম বেঁধে দিচ্ছি, তোমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো এ আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের তরবারের হাত থেকে কেউ কিন্তু রক্ষা পাবে না। নয় ইসলাম ধর্ম গ্রহণ করো, নইলে হেরেম শরীফ এলাকা ছেড়ে চলে যাও। এই ঘোষণা দেওয়ার পরে সকাল 8টা থেকে নিয়ে 12টার মধ্যে আরো 5000 মানুষ কালেমা গ্রহণ করলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষ হয়ে গেল 15,000। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন জায়গার মধ্যে বসে জালাময়ী বক্তব্য দিছে। দেখতে 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 মুসলমান ঘড়ির কাঁটা 8টার দিকে চলে গেছে। জোহরের নামাজের ওয়াক্ত যখন হয়ে গেছে মুসলমান আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সমবেত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরামদের শোনো, আমরা মক্কা বিজয় করে ফেলেছি, জোহরের ওয়াক্ত হয়ে গেছে। এই জোহরের ওয়াক্তের এই আজানটা কোন সাহাবীকে দিয়ে দিলে ভালো হয়? প্রত্যেকজনের কাছ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ চাচ্ছেন। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, আজকের এই আজানটা স্মরণীয় হয়ে থাকবে। মক্কা বিজয়ের দিন সর্বপ্রথম যেই ব্যক্তি আজান দেবে আজানটা স্মরণীয় হয়ে থাকবে। আবু সাঈদের তাজা রক্তের উপর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাংলাদেশের মানুষ কিয়ামত পর্যন্ত মনে রাখবে তাকে। কথা বলেন ঠিক না? এরকম বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, আজকে মক্কা বিজয়ের দিন কাকে দিয়ে আজান দিলে ভালো হয়? এক সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু বকর সিদ্দিককে দিয়ে আজান দিলে ভালো হয়, তাহলে সে হলো ইসলামের প্রথম মুসলমান, তার অনেক অবদান আছে। আর একজন ডাক দিয়ে বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আজান দিলে ভালো হয়, তার অনেক অবদান। ওমর যদি আজান দেয় তাহলে মানুষের তক্তে মানুষগুলো যারা অমুসলিম আছে ভয়ে তারা ইসলামের ছায়াতলে আসবে। কারণ হলো ওমর এমন গরম মানুষ, রাস্তার মধ্যে প্রবেশ করলে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তায় যাইতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একজন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে ওসমান আজান দিলে ভালো হয়। ওসমান ছিল ধনাঢ্য ব্যক্তি, তার চাউল ডাউল খায় নাই। মক্কা এবং মদিনার মধ্যে এমন কোনো মানুষ নাই। আর একজন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে মক্কা বিজয়ের দিনে সর্বপ্রথম আজান দিবে শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 7 বছর বয়সে কালেমা গ্রহণ করেছিল, যাকে আপনি আল্লাহর বাগ বলে উপাধি দিয়েছিলেন। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মাথাটা উঁচু করে দিয়া, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সমস্ত সাহাবায়ে কেরামের সামনে হাতটা, আব্বা মা যেরকম বাচ্চাকে ধরার জন্য হাতটা আগা দেয় রে মুসলমান, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মক্কা বিজয়ের দিনে হাতটা এরকম করে আগা দিয়া আফ্রিকার কালো গোলাম হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে আয়, আমার বুকে আয়, আজকে আজান দিবে। হযরত বেলাল চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য মুসলমান, উনি যখন দাঁড়ায় গেছেন মুসলমান, নতুন সাহাবীদের মধ্যে বলা বলি শুরু হয়ে গেছে। আল্লাহর রাসূল এত ভালো ভালো সাহাবী থাকতে এই একজন কাউয়ার দিয়ে আজান দেয়, হুজুরের কি রুচি ফুরায় গেছে নাকি? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বেলালকে বলে আজান দেয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দেওয়া শুরু করে দিল মুসলমান, হেরেম শরীফের এলাকার মধ্যে যতগুলো অমুসলিমদের বাড়ি ঘর ছিল ভূমিকম্প শুরু হয়ে গেল। একবারে তছনছ যখন হয়ে গেল মুসলমান, সাহাবায়ে কেরামদের মধ্যে বলা বলি হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল যায় সাহাবায়ে কেরামদের মধ্যে ডক, কোন সাহাবী বেলাল সম্পর্কে কোন মন্তব্য করে এই জিনিসটা একটু শুনে আয়। সাহাবীরা হযরত জিবরাইল সাংবাদিক হয়, তিনি ঢুকে বললেন মুসলমান, ডাক দে বলতেছে, একজনকে ডাক দে বলে, বেলাল সম্পর্কে তোমার মন্তব্য কি? এক একজন এক এক রকমের মন্তব্য করে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে
বেলালকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেলাল সম্পর্কে এক একজনের এক এক মন্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকান্ত মন নিয়ে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে সাহাবায়ে কেরাম তোমরা শোনো কোন সাহাবী বেলাল সম্পর্কে খারাপ মন্তব্য করেছ এ মুসলমান সকলের মাথা নিচু হয়ে গেল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে কোন সাহাবী আছো বলো যতক্ষণ পর্যন্ত বেলালের কাছে মাফ না চাইবা অতক্ষণ পর্যন্ত জোহরের নামাজে দাঁড়াবো না চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে ও সাহাবায়ে কেরাম তোমরা কি জানো আমার বেলাল সম্পর্কে কি তোমাদের কোনো ধারণা আছে নাকি আমি যেই জান্নাতের মধ্যে যাব ওই জান্নাতের পাশে হযরত বেলালের জন্য আমার মতো একটা জান্নাত বানানো হয়েছে আমি যখন মেরাজে গিয়েছিলাম জান্নাতের মধ্যে যখন গিয়েছিলাম জান্নাত থেকে আমি ফেরত এসে দেখি আমার জান্নাতের সামনে আমার মতো একটা বিল্ডিং আর একটা বিল্ডিং দেখা যায় আমি ডাক দিয়ে বললাম এই বিল্ডিংটা কার জন্য বানানো হয়েছে আমি তাকায় থেকে দেখি ওই বিল্ডিং থেকে একজন যুবক বের হয়েছে ওর পায়ের শব্দটা আমার অত্যন্ত পরিচিত মনে হয় আমি ডাক দিয়ে বললাম এই যুবকটাকে আমার সাথে থাকা দুইজন ফেরেশতা আমাকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এটা আর কেউ না এটা হলো আফ্রিকার কালো গোলাম হযরত বেলাল জোরে কোন সুবহানাল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে সাহাবায়ে কেরাম রে শোন আমি যখন জান্নাতের মধ্যে যাব যেই উটের পিঠের মধ্যে যেই যানবাহনের মধ্যে করে আমি জান্নাতের মধ্যে যাব ওই উটের লাগামটা আমার বেলালের হাতের মধ্যে থাকবে চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ কারণ হলো বেলাল আল্লাহর রাসূলের অত্যন্ত মহব্বত করত অত্যন্ত ভালোবাসত অমুসলিম বন্ধুদের সংক্ষেপে একটা কথা বলা যায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা করে তার মনে উমাইয়া অনেক কষ্ট দিয়েছে তিনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বলে নাই জোরে কন্না সুবহানাল্লাহ ও বগুড়ার মুসলমান ভালো করে লক্ষ্য করেন বাবা উমাইয়া শেষমেশ বেলাল যখন আল্লাহর নামকে বলে না উমাইয়া শেষমেশ তার এই জিহ্বার মধ্যে গরম পেরাক ঢুকায় দিয়া মদিনার রাস্তার মধ্যে ফেলায় রাখছিল ও মুসলিম বন্ধুরে গভীর মনোযোগ মদিনার মধ্যে খবর চলে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আশিক রাসূল বেলালের জিহ্বার মধ্যে পেরাক ঢুকায় দেওয়া হয়েছে খেয়াল করেন জিহ্বার মধ্যে পেরাক ঢুকায় দেওয়া হয়েছে আল্লাহর নবী সহ্য করতে পারেন না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে আবু বকর যা আমার বেলালকে খরিদ করে নে আমার বেলালকে কিনে নিয়ে আয় ও বগুড়ার মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মুসলমান উমাইয়ার বাড়ির মধ্যে চলে গেল উমাইয়াকে ডাক দিয়ে বলে উমাইয়া আমি বেলাল খরিদ করার জন্য আসছি বেলাল কেনার জন্য আসছি উমাইয়া আবু বকরকে ডাক দিয়ে বলে আবু বকর বেলাল খরিদ করার জন্য বেলাল কেনার জন্য তোমার কাছে টাকা নাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আজকে যদি আমার গায়ের চামড়া বিক্রি করে বেলালকে কিনতে হয় তবু আমি বেলালকে কিনবো বলা যাবে কি মারহাবা বন্ধুগণ আমার ভাইয়ের আমার এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করে লক্ষ্য করেন বাবা ভালো করে লক্ষ্য করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ও উমাইয়া বেলালকে একটা পাল্লার মধ্যে তুলে দে বেলালের যত ওজন হবে তত টাকা দিয়া বেলালকে কিনে নিয়ে যাব সর্বশেষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে খরিদ করলেন বেলালকে ডাক দিয়ে বলে বেলাল তোমারে বলছিলাম আল্লাহর নামটা আস্তে নিও আল্লাহর নামটা আস্তে নিও হযরত বেলাল ডাক দিয়ে বলে আস্তে তো আমার হয় না আমি যতই আস্তে বলতে চাই ততই জোরে হয় বলা যাবে কি একবার আল্লাহ আর জোরে বলেন না আল্লাহ আর একটু জোরে বলেন না আল্লাহ আর জোরে বলেন আল্লাহ ইসনাজাত আল্লাহ নামের শব্দ যদি কোনো মানুষ বের করতে পারে না মুসলমান আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমার বান্দা যদি আমার একবার স্মরণ করে রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দারে 10 বার স্মরণ করি আমার বান্দা যদি আমার দিকে এক কদম অগ্রসর হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে 10 কদম অগ্রসর হয় ও বগুড়ার ভাইরা আল্লাহ বলেন আমার কোনো বান্দা যদি আমার দিকে হাঁটিয়ে হাঁটিয়ে আসে আমি আল্লাহ তার দিকে দৌড়া দৌড়া যাই জোরে কন্যা সুবহানাল্লাহ
হয়। বেলালকে ডাক দিয়ে বলা হলো, বেলাল তোর মুখের প্যারাকটা, জিহ্বার প্যারাকটা আমি খুলতে চাই। হযরত বেলাল কান্দে আর ডাক দিয়ে বলে, আবু বকর ভাই শোনো, আমি এই প্যারাক খুলতে দিব না, এই প্যারাকটা আমি আর আল্লাহর রাসূলকে দেখাবো উমাইয়া আমাকে কিভাবে প্যারাকটা জিহ্বার মধ্যে কেটে দিয়েছে। দেখেন তো ভাই, এক ফোঁটা চোখের পানি আজকে এখানে ফেলাইতে পারে কিনা। আপনি আতরওয়ালার দোকানে যাবেন, আতরওয়ালারা দেখবেন আতরগুলো সুন্দর করে ডিব্বার মধ্যে মজুদ করে রাখায়। আপনি হোমিওর দোকানে যাবেন, হোমিওয়ালারা আজ হোমিওর ওষুধগুলো, লিকুইডগুলো জিব্বার মধ্যে, ডিব্বার মধ্যে ধরে রাখায়। এই ডিব্বার সঙ্গে লেবেল লাগানো থাকে কোনটা জ্বরের, কোনটা আমাশার, কোনটা পেট ব্যথার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঠিক তেমনি ভাবে আজকে যদি এই জায়গার মধ্যে আমি আর আপনি এক ফোঁটা চোখের পানি ফেলায় দিতে পারি, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার মানুষ, ও বগুড়ার মানুষ, কুরসার মানুষ, আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আব্দুর রহিম, আব্দুল করিম, ওই সিরাজগঞ্জের সাদ্দাম হোসেন সিরাজের মুখ থেকে একটু আলোচনা শুনে এক ফোঁটা চোখের পানি ফেলায় দিয়েছিলি, আয় 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 আয়, এই এক ফোঁটা চোখের পানির বিনিময় আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাল্যাদহাকু কলিলাও ওয়াল্যাবকু কাসীরা, বান্দা কম করে কাঁদ, কম করে হাসো, বেশি বেশি করে কাঁদার চেষ্টা করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে না, কয় আমি আর আল্লাহর রাসূলকে দেখাবো। আল্লাহর হাবিবের কাছে যখন নিয়ে যাওয়া হলো, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন টান দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্যারাকটা খুলে দিল। দিয়ে বলে, ও বেলাল, আবু বকরকে সাপে কাটার পরে যেই লালা দ্বারা, যেই থুতু দ্বারা আমি আবু বকরের বিষ নামাইছিলাম, ওই থুতু কিন্তু এখন পর্যন্ত আমার মুখের মধ্যে আছে। বেলালকে লাগায় দিব নাকি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মহব্বত করে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমি আপনাকে কলিজা দিয়া ভালোবাসি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার এই ছিদ্র বুঝানোর জন্য আপনার মুখের লালা আমি গ্রহণ করব না। বলে, কেন? হযরত বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছিদ্রটা আমি আমার আল্লাহরে দেখাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ।